আমরা এখন অপশনাল প্যারামিটার হিসেবে পাস করতে পারি। অপশনালের মধ্যে আমরা নেমড প্যারামিটারও পাস করতে পারি। আবার নেমড প্যারামিটারের মধ্যে রিকোয়ার্ড প্যারামিটারও পাস করতে পারি। রাইট? এখন একটু খেয়াল করলে দেখেন তো আমরা যখন অনেকগুলো প্যারামিটার একসাথে হয়ে যায়, তখন আমাদের কোডের লেন্থ বড় হয়ে গিয়েছে। এখন এই ক্ষেত্রে এই ডান পাশের কোডগুলো আমাদের ভিউ করতে প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডার্ট একটা ফিচার আমাদেরকে দিয়ে দিচ্ছে, একটা সুবিধা আমাদেরকে প্রোভাইড করে। সেটা হচ্ছে আপনি যখন পুরো কোডের যেকোনো জায়গায় আপনি যদি মাউসের রাইট ক্লিক করেন, দেখতে পারবেন রিফরমেট কোড উইথ ডার্ট ফরম্যাট। যখন এই ফিচারটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই দেখতে পাবেন আপনার কোডগুলো সুন্দর মতো অর্গানাইজ হয়ে গিয়েছে। একটা ফরম্যাটে অর্গানাইজ হয়ে গিয়েছে। অর্থাৎ যে কোডগুলো অনেক বড় হয়ে গেছে, সেগুলো অর্গানাইজ হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাদের একটু বোঝার অসুবিধা হইতে পারে। সেটা হচ্ছে যে দেখেন এটা কিন্তু প্যারামিটার বডি আর এটা হচ্ছে যে ফাংশনের মেইন বডি, রাইট? তখন কনফিউশন হওয়া যাবে না। ওয়েল, এখন আমরা আ অপশনাল প্যারামিটারের মধ্যে একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা আগে কি করতে হইতো আমাদেরকে এই যে নাল সেটটি আমাদেরকে বাধ্যতামূলকভাবে দিতে হইতো। এখন নাল সেটটি যখন আমরা দেই, তখন হয় কি আমরা যদি কোনো আ ভ্যালু আর্গুমেন্ট হিসেবে পাস না করি, তখন আমাদের ভ্যালু হিসেবে নাল শো করে, রাইট? তো এখন আমি যদি এটাকে একটু রান করি, আমি যদি এটা একটু রান করি, দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই নাল, 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 নাল দেখাচ্ছে। তো ব্যাপারটা বিশ্রী না, রাইট? বিশ্রী না, ক্র্যাশ করছে না, বাট ব্যাপারটা বিশ্রী, নাল দেখাচ্ছে। তো কেমন হয় আমরা যদি একটা ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি? এক্সাক্টলি আপনি চাইলে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দিতে পারেন অপশনাল প্যারামিটারগুলোতে। তো আমরা নাল সেফটিটাও রাখতে পারি, অথবা নাল সেফটি রেখে এই যে এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি মেসেজ। তো আমরা যখন ফাংশনটাকে কল করব, ভ্যালু অ্যাসাইন করলে তো কোর্সে অ্যাসাইন করলে যেটা অ্যাসাইন করব ফাংশন যখন কল করব, কল করার সময় যে ভ্যালুটা দিব ওইটা তো ওইটা হবে, ওইটা পাস হবেই। বাট যখন ভ্যালু দিবে না তখন এই ডিফল্ট ভ্যালুটা কল হবে। তো ধরেন আমি মেসেজ দিলাম যে দিস ইজ ডিফল্ট দিস ইজ ডিফল্ট মেসেজ। এখন আমি এই ফাংশনটাকে যখন কল করব, এই যে এখানে আমি এটা দিব না। কোন কিছুই পাস করব না। দেখতে পাবেন এই যে ফাদারস নেম যেহেতু এটা আ পজিশনাল, সেহেতু এটা এর জন্য এরর দেখাচ্ছে। তো আমি জাস্ট এটাকে এখনের জন্য কেটে দিলাম। রাইট? এখন আমি যদি প্রোগ্রামটাকে রান করি, তখন দেখতে পাবেন এই যে দিস ইজ ডিফল্ট মেসেজ আর বাকিগুলা নাল, নাল, নাল। এখন ধরেন ডিফল্ট মেসেজও আছে, আমরাও পাঠাইলাম। আমরা একটা মেসেজ পাঠাইলাম। দিস ইজ পজিশনাল অপশনাল মেসেজ। রাইট? এখন আমরা যদি পাঠাই, তখন গিয়ে দিস ইজ পজিশনাল অপশনাল মেসেজ। অর্থাৎ আমরা ফাংশন কল করার সময় যে আর্গুমেন্টটা পাঠাবো ওইটাই আমাদের প্রায়োরিটি হিসেবে থাকবে। যদি পাঠাই তাহলে এটাই ব্যবহার হবে, আর না পাঠাইলে ডিফল্ট যেটা থাকবে ওইটাই প্রোগ্রাম ব্যবহার করবে। এক্সাক্টলি সেম ভাবে আপনি এখানে আ যে সবগুলা প্যারামিটারের জন্য ব্যবহার করতে পারেন, এখন এই ক্ষেত্রে আর নাল সেটটিটা বাধ্যতামূলক না। তখন আপনি নাল সেটটি উঠাই দিতে পারেন। একই ক্ষেত্রে নেমড প্যারামিটারের জন্য আপনি চাইলে এখানে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দিতে পারেন। ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দিতে পারেন। তবে রিকোয়ার্ড এর ক্ষেত্রে আপনি অ্যাসাইন করতে পারবেন না। যেমনটা আপনারা এখনই দেখতে পাচ্ছেন। কারণ রিকোয়ার্ড দেওয়ার মানেই হচ্ছে যখন আপনি ফাংশনটা কল করবেন তখন আপনাকে এটা পাঠাই দিতেই হবে। না হলে না হলে এটা এরর দিবে। তো সেক্ষেত্রে আর ডিফল্ট ভ্যালু তো দেওয়ার দরকার নাই, রাইট? তো ডিফল্ট ভ্যালু তখনই যখন সবগুলো অপশনাল হিসেবে থাকবে। সবগুলা অপশনাল হিসেবে থাকবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো আ ফাংশন নিয়ে অনেক পড়াশোনা হয়েছে আমাদের। এরপরে আমরা ফাংশনের বেশ কিছু ইউজ কেস দেখব এবং ফাংশনের আরো কিছু রূপ দেখব, রাইট? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করা না থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।